সবাই কেমন আছো? আমি ভালোই আছি, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খিচুড়ি তৈরি করে সহজ পদ্ধতিতে। আমি কি কি সবজি দেখো নিয়েছি। আমি আলু কেটে নিয়েছি, এই যে ফুলকপি নিয়েছি, এখানে আছে দেখো পালং শাক আছে, এখানে মটরশুঁটি আছে, গাজর আছে, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এবার ডিম, চাল আর ডাল তো আছেই। তোমরা দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি খিচুড়িটা তৈরি করছি। দেখো বন্ধুরা, জল গরম হচ্ছে, কড়াইয়ের উপরে জলটা গরম করে চালগুলো তুলে দিচ্ছি খিচুড়ির। চালগুলো অবশ্যই একটু ধুয়ে নেবে। পাঁচশো চালের খিচুড়ি বানাবো, তাই 250 গ্রাম ডাল নিয়েছি। 250 গ্রাম মসুর ডাল। ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেবো। এইদিকে চালটা ভাজিনি, জল দিয়ে দিয়ে ঠান্ডা হালকা গরম করে চালগুলো ফুটছে। এদিকেও ডাল ভাজা হয়ে গেছে, খিচুড়ি ভাজা হয়ে গেছে। বন্ধুরা, খিচুড়ির সবজিগুলো ভেজে নিচ্ছে। আগে ফুলকপিটা ভেজে নিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কপিটা ভাজা প্রায় হয়ে গেছে, দেখো বন্ধুরা, হালকা করে ভেজে নিলেই হবে। আলু দিয়ে দিচ্ছি, আলুটাও ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে প্রায়। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এর সঙ্গে একটু গাজরটা একটু সামান্য ভেজে নিচ্ছি। বারে বারে ভাজতে গেলে প্রচুর টাইম লাগবে, যদি শর্টে হয় সেই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ও আলু ফুলকপি গাজর ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এই সবজিগুলোকে আমি হাঁড়িতে দিয়ে দেবো, চালের হাঁড়িতে। এইদিকে আমার চাল ফুটে গেছে, চাল জল ফুটছে। আমি এবার সবজিগুলোকে তুলে দেবো, নাহলে সিদ্ধ হবে না। দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবার আমি হাঁড়িতে তুলে দিয়েছি সবজিগুলোকে। সব রকম সবজি আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি, চাল জল ফুটছে, হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সামান্য পালং শাক দেবো খিচুড়িতে, সেটা হালকা করে ভেজে নিলাম। একটু মটরশুঁটি দেবো খিচুড়িতে, তাই এটাও একদিনই ভেজে দিচ্ছি। সামান্য ভাজা হয়ে গেল, পালং শাক আর মটর সব রকম সবজি দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আলু ফুলকপি গাজর মটরশুঁটি পালং শাক সব দেওয়া হয়ে গেছে খিচুড়িতে, একটু ফুটেও গেছে। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা ভেজে রেখেছিলাম, সব এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। চাল ফুটে গেছে, 10 মিনিট ফুটিয়েছি, তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেলে, আগে ভেজে রেখেছিলাম, তোমরা দেখেছো ডালগুলো। রেখে দিচ্ছি, ততক্ষণ ফুটুক, আমি খিচুড়ির মশলাটা রেডি করে নিই, তোমরা দেখতে থাকো। আমি এবার খিচুড়ির মশলাটা তৈরি করব। কী কী দিচ্ছি দেখো। প্রথমে একটু লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়েছি কড়াইয়ে, গোটা তেজপাতা দিলাম,
গোটা জিরে দিচ্ছি, দেখো। তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দেবে। মশলাটা কষবো এবার। ভাজা ভাজা হলেই আদা রসুন পেঁয়াজ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আদা রসুন দিয়ে দেবো। সামান্য লালচে লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো, যে যেমন ঝাল খাও তেমন দেবে। আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়েছি। অল্প খিচুড়ি তো, তাই জন্য একটাই টমেটোই দিয়েছি। মশলাটা কষিয়ে নেব ভালো করে। এদিকে আমার চাল আলু সব সবজি ফুটছে খিচুড়ির। মশলাটা হয়ে গেলেই দিয়ে দেবো। রসুন দিচ্ছি মশলায়। আদা দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিচ্ছি, একটু বেটে রেখেছিলাম জিরে। মশলাটা ভালো করে কষে নেব। মশলা জলটা একটু দিয়ে দিলাম, ঘোরা ধরা হয়ে যাচ্ছে। পরিমাণ মতো হলুদ লঙ্কা দিয়ে দেবো এবার। এগুলো ভাজা হয়ে গেছে, টমেটো আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে, জিরে লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আবার মশলাটা কষা হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। এটাকে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, চাল ডালের মধ্যে দিয়ে দেবো। আমার চাল আর সবজি সিদ্ধ হচ্ছে, খিচুড়ি চাল সবজি সিদ্ধ হয়ে গেছে। মশলাটা এবার দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে কষা মশলাটা চাল ডাল সবজির মধ্যে দিয়ে দিলাম। সব কষে দিলে মশলাটা খিচুড়িটা ভালো খেতে লাগে। দেখতে থাকো কি সুন্দর হচ্ছে কালার। আলু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। মশলাটা সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খিচুড়িটা কত সুন্দর কালার হয়েছে। এটা আগে নুন দিয়েছিলাম, এবার পরিমাণ মতো একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমার সামান্য পরিমাণ নুন কম হয়েছিল বলে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। খিচুড়িটা প্রায় হয়েই এসছে। এরপর আমি যে ভাজা ডিমটা রেখেছিলাম ভেজে, ওইটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম। সব দেওয়া হয়ে গেল।
কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ডিমও দিয়ে দিলাম, সব মশলাও দিয়ে দিয়েছি, ওটা জিরেও দিয়ে দিয়েছি, সবজি মশলা দিয়ে কত সুন্দর খিচুড়ির কালারটা হয়েছে। দেখো হয়ে এসছে। পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেবে, যেটা তোরা পছন্দ করো। দেখো কত সুন্দর হয়ে গেছে। আর 5 মিনিট হলে, প্রায় 30 মিনিট লাগলো আমার খিচুড়িটা বানাতে। দেখো দেখো বন্ধুরা, আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবারে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খিচুড়ি রেডি। সুন্দর হয়েছে খিচুড়িটা, খেতেও টেস্টি হয়েছে। এইভাবে তোমরা ঘরে করতে পারো, খেয়ে দেখবে সুন্দর হয়েছে খিচুড়িটা।